এই 10,000 টাকার জন্য কেউ কি আমার এমন ছোট বাচ্চা নিষ্পাপ যার হাসি দেখলে দুনিয়া ভুলে থাকা যায়, ওইরকম একটা বাচ্চা নিয়ে ওর ভিতরে একটু রহম হয় না? কেমনে এমন মুখ দেখে এই কাজ করলো? আমার আমার মুখে এর থেকে আর কিছু আইবো না। কারণ আমি কেন, কেউই বলতে পারবো না আমার সন্দেহ আছে। কারণ এই কয়টা টাকা লেগে মনে হতে বাচ্চা কেমনে মারে মানুষ, তার হাতে কেমনে উঠবে? আমরা যখন থানায় জিডি করতে গেছি তখন বসাচ্ছিলাম, ফোন সর্বপ্রথম আমার বাবার ফোনে আসছে। আসার পরে উনি যখন টাকা চাইছে, আমরা নিঃশর্তে রাজি হয়ে গেছি যে আমরা টাকা দিবো, আপনি বিকাশ নাম্বার দেন, আমরা টাকা পাঠাইতেছি। প্রথম একটু আবেদন করছিলাম যে আমরা গরিব মানুষ, আমরা এত টাকা পারবো না, 30,000 টাকা আমাদের পক্ষে সম্ভব না। উনি বলছে আচ্ছা ঠিক আছে, 30,000 যদি না পারেন 20,000 পাঠান। আবার বলছি 20,000 টাকাও আমাদের পক্ষে সম্ভব না। এই মুহূর্তে যদি বলেন যে এখন টাকাটা পাঠান, এই মুহূর্তে আমাদের হাতে 20,000 টাকা নাই। আমাদের হাতে সর্বোচ্চ 5,000 টাকা আছে। আপনি যদি দাবি করেন তাহলে আমরা জোগাড় টোগাড় করে টান দিয়ে আপনাকে 10,000 টাকা চা পানির জন্য পাঠাই দিব। আপনি বিকাশ নাম্বার দেন, আমরা টাকা পাঠাই দিতেছি। কিন্তু আমাদের সত্য একটাই, হয়তো বা আমার ছেলের একটু ফোনে আমাদের সাথে কথা বলাই দেন, নয়তো ওর একটা ছবি উঠায়া একটা ছবি পাঠান, আমরা কনফার্ম হইতে পারি যে বাচ্চারা আপনার কাছে আছে। কারণ আমরা তো অলরেডি ফেসবুকে ছাইড়ে দিচ্ছি, এখন ফেসবুকে তো আরো 10 জনের কাছে নাম্বারটা গেছে গা। আমরা লিখছি যে নিখোঁজ, কেউ যদি পায়া থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাটা ফেরত দেন। এখন দেখা যাবে সেটার ভিত্তি করে অনেকেই ফোন দিবে, দিয়ে বলবে যে বাচ্চা আমাদের কাছে। এটার প্রমাণটা কি? কয়জনটা টাকা দিয়ে পারবো? তো আপনি এক কাজ করেন, আপনি শুধু একটা ছবি দেন, নয়তো 1 মিনিট কথা বলা দেন, শব্দটা আমরা শুনি, বুঝি যে আপনার কাছে আছে বাচ্চা, আমরা টাকা দিয়ে দিব। কিন্তু উনি টাকা পরবর্তীতে কথা বলায় দিতে রাজি না। উনি বলছে না, বাচ্চার সাথে কথা বলাবো না, যদি চান বাচ্চা তাহলে টাকা দিবেন, নয়তো না। তো এরকম 2-3 বার করার পরে উনি লাস্ট পর্যন্ত ঠেট দিছে। একদম শেষ পর্যায়ে রাতে যখন শেষবারের মতো কথা বলে, তখন উনি ঠেট দিয়ে তারপরে ওনার শেষ ফল দিতে, যে আপনারা কাজটা ভালো করেন নাই, আপনাকে ছেলে আধা ঘন্টা পরে ডুবাই গিয়ে পাইবে। এটাই ওনার লাস্ট ইচ্ছে। আধা ঘন্টা পরে কি গিয়ে পেয়েছি? না ভাইয়া, পাই নাই, আধা ঘন্টা পরে পাওয়া যায় নাই। লাস্ট পাইতে অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক দেরিতে পাইছি আমার ছেলের লাশ। এই যে মানুষ নরপিসার হয়ে যাইতেছে না, 20,000 টাকা 20,000 টাকা জন্য একটা নিষ্পাপ মায়ের চুল থেকে হারাচ্ছে। আপনি কি ভাইয়া আমি মা হিসাবে কি মনে করতেছি আমারটা তো আর কারোর আমি বুঝাইতে পারবো না। কিন্তু আমার কথা হইছে, কোনো সাধারণ ফ্যামিলিতে যারা আছে তারা যদি রিক্সাও চালায়, রিক্সা চালালেও কিন্তু একটা মানুষ দৈনিক 500 টাকা ইনকাম করতে পারে। তো মাসে তার 15,000 টাকা ইনকাম আছে।